সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ধারাবাহিক লেসনের প্রথম পার্টের চতুর্থ অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতেছ, ইজি প্রসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দু, পূর্বের লেসনগুলো মনোযোগ সহকারে দেখবে। কোনো অংশে বুঝতে সমস্যা হলে শিক্ষার্থীবৃন্দ আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা যে জ্ঞান অর্জন করতেছি সেই জ্ঞানকে মানুষের কল্যাণে, জাতির কল্যাণে উৎসর্গ করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা জ্ঞান অর্জন করে থাকি আলোর পথের আশায়। তাই ম্যাথ ইজি প্রসেস ইউটিউব চ্যানেলটি তোমাদের আলোর দিশারি। শিক্ষার্থীবৃন্দ, চলো আমাদের আজকের লেসন শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতদিন যে অঙ্কগুলো করেছি, আজকে যা করব তা হলো আগেরগুলো থেকে একটু শর্টকাট। অর্থাৎ লক্ষ্য করো, আমাদের আগের চকে অর্থাৎ 1.6 এই চকে আমাদের ঘর ছিল 3টা, 1টা 2টা 3টা। দেখো চক 1.7-এ 3টি ঘর আর নাই। দেখো এটিতে 2টি ঘর করে দিয়েছে। হুবহু এভাবে আমাদেরকে তৈরি করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, চকটি পূরণ করা হলে তোমরা আরেকটি কাজ করো। এবার সংখ্যাটিকে, অর্থাৎ এই অংশে বলা হচ্ছে যদি তোমরা পূর্বের চকটি পূরণ করে থাকো তাহলে এবার সংখ্যাটিকে 10 বার, 11 বার, 12 বার গুণ করে নিচের চকে শুধু গুণাকারে লেখো। শিক্ষার্থীবৃন্দ, এবার গুণাকারে লিখতে বলছে, গুণফল আর চায়নি। শিক্ষার্থীবৃন্দ, চলো খাতা কলম নিয়ে বসে পড়ো, হুবহু এভাবে ঘর তৈরি করো। 10 বার, 11 বার, 12 বার। তাহলে প্রথমে হেডিং এর জন্য একটি ঘর, এই 3 বারের জন্য 3টি ঘর, টোটাল 4টি ঘর এঁকে ফেলো। স্ক্রিনে যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা ঘরটি তৈরি করি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে লিখে দিব, এবার সংখ্যাটিকে 10 বার, 11 বার ও 12 বার গুণ করে নিচের চকে শুধু গুণাকারে লেখো। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে গুণাকার। এই পাশে লক্ষ্য করো, গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, 10 বার, 10 বার, তাই আমরা আলাদাভাবে এখানে 10 বার লিখব। শিক্ষার্থীবৃন্দ, এখানে 10 বার লিখব। এবার দেখো এখানে যে 10 বার লিখলাম তাকে আমরা গুণাকারে লিখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, কি আকারে লিখতে হবে? গুণাকারে লিখতে হবে। তাহলে চলো 6কে 10 বার গুণাকারে লিখি। কেননা আমাদের এখানে 6 লেখার কারণ হচ্ছে যাদের রোল নাম্বার জোড় সংখ্যা, শুধু তাদের কাজ এটা।
তাই শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করো, আমরা 6কে 10 বার এখানে গুণাকারে লিখেছি। চলো আমরা গনে গনে দেখি। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার। তোমরা কি বুঝতে পেরেছ? শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে লক্ষ্য করো, এখানে আমরা 10 বার বলেছি তাই 10 বার লিখেছি। শিক্ষার্থীবৃন্দ, পরে বলা হচ্ছে 11 বার। শিক্ষার্থীবৃন্দ, কতবার? 11 বার, তাই আমরা এখানে 11 লিখেছি। আর এখানে সেম আমরা 11 বার 6কে গুণ আকারে লিখেছি। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা আবার গণে দেখি। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার। শিক্ষার্থীবৃন্দ, আমরা 11টা 6 এখানে আসে বিদায় গুণাকারে লিখা, তাই আমরা এখানে 11 লিখেছি। আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে আমাকে বলা হচ্ছে 12 বার, তাই আমরা এখানে 12 লিখেছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে 12 লিখেছি। এখানেও ঠিক একই রকম ভাবে 12 বার 6কে লিখেছি। চলো আমরা গণে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। শিক্ষার্থীবৃন্দ, আশা করে বুঝতে পেরেছ। চলো পরবর্তী লেসনে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে 1.8 যে লেসনটির কথা সেটি এখানে করে দেওয়া আছে, আমরা জাস্ট একটু আলোচনা করে দিব। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, চকে গুণাকারে লিখতে অনেক জায়গা ও সময় লাগলো, তাই না? কিন্তু আসলে খুব সহজে অল্প জায়গায়ও একদম অল্প সময়ে এরকম বড় বড় গুণাকারগুলো লিখে ফেলা সম্ভব। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, নতুন কোনো কিছু করতে যাচ্ছে, দেখো, চিন্তা করে দেখো। শিক্ষার্থীবৃন্দ, তোমাকে এখন কি বলেছে? চিন্তা করতে বলেছে। তো চক 1.3 থেকে চক 1.6, দেখো তো 1.3টা কেমন দেখেছো? 1.3, 1.4, 1.5, 1.6। তাহলে শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, চক 1.3 থেকে চক 1.6 এ প্রতি ক্ষেত্রে গুণাকারে কতটি করে সংখ্যা ছিল? আমরা খুব সহজেই সেটির সাহায্যে গুণাকারটিকে অন্য উপায়ে লিখতে পারি। এই ক্ষেত্রে আমরা আরেকটি চকের সাহায্য নিব। শিক্ষার্থীবৃন্দ, যে চকটির সাহায্য নিব সেই চকটি হলো পরের ঘর। সেই সাহায্য নেওয়ার আগে আমরা একটু বইয়ের নিয়মটা একটু ফলো করি। দেখো, গুণাকারে আমরা নতুন করে চক নিব এভাবে, অর্থাৎ আমাদেরকে এখানে যে নতুন নিয়মের কথা বলা হচ্ছে
সেটি আমরা এভাবে চক করে নেব। আগে দেখো, প্রথমে কি লিখব? গুণাকার। গুণফল। গুণাকারে আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে, নতুন একটি কথা এখানে লিখব। গুণফল লেখার নতুন উপায়। আমরা যে বলেছিলাম গুণফল নতুন উপায়ে, নতুন একটি নিয়ম শিখতে যাচ্ছি শিক্ষার্থীবৃন্দ, তারই প্রতিফলন এই ঘরের মধ্যে। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, প্রথমে আমরা সংখ্যাটি 10 নিব। তাহলে 10 গুণ 10। শিক্ষার্থীবৃন্দ তোমরা এতক্ষণে হিসাব করে ফেলেছ যে 10 গুণ 10 100 হয়। 10 আছে কয়টি? 2টি। আলাদাভাবে 2টি 10 আছে, তাই এখানে 2টি সংখ্যা লিখলাম। শিক্ষার্থীবৃন্দ, আমাদের শিখার বিষয় হলো এটি। দেখো, আমাদের যে 2টা 10 ছিল, ওই 2টা 10 এর জন্য আমরা এখানে একটি 10 লিখব। শিক্ষার্থীবৃন্দ, আশা করে বুঝতে পেরেছ। 2টি 10-এর জন্য, অর্থাৎ 2টি 10-এ হলো আমাদের বেস অথবা ভিত্তি। তাহলে আমরা 2টি 10-এর জন্য একটি 10 লিখব এবং 10 আছে 2টি, তাই 10-এর উপরে ঘাত আকারে, শিক্ষার্থীবৃন্দ ঘাত আকারে 2 লিখব। কেননা 2টি সংখ্যা, 2টি সংখ্যা থাকলে তার ঘাত 2 হয়। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে লক্ষ্য করো, 3টি 10। দেখো, 2টি 10 গুণ করলে 100 হয়, আর 3টি 10 যখন আমরা গুণ করব, 100-র সাথে যদি 10 গুণ করা হয় তাহলে আমরা 1000 পাব। দেখো, সংখ্যা কয়টি? সংখ্যা আছে 3টি, অর্থাৎ 10 আছে 3টি, তাই আমরা এখানে 10 3টি লিখেছি। শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করো, 10 আমরা 3টি লিখেছি। একই রকম ভাবে 3টি 10-এর জন্য আমরা একটা 10 লিখব। শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করো, একটি 10 লিখব। হলুদ অংশে আমরা কি লিখেছি? একটি 10। দেখো, 10 আছে কয়টি? 3টি, তাই এর ঘাত হবে কত? 3। এর ঘাত হবে কত? 3। শিক্ষার্থীবৃন্দ, আশা করে বুঝতে পেরেছ। আবার লক্ষ্য করো, যারা এখনো বুঝতে পারছো না তাদের জন্য এখনো শেখার সময় আছে। দেখো, মনোযোগ সহকারে লক্ষ্য করো। দেখো, এখানে 10 আছে কয়টি? 4টি। তাহলে 10 4টিকে গুণ করলে আমরা 10,000 পাব। যেহেতু 10 আছে 4টি, তাই আমরা এখানে 4 লিখেছি। দেখো, 4টি 10-এর জন্য আমরা একটা 10 লিখব। শিক্ষার্থীবৃন্দু, এখানে যতগুলো 10ই থাকুক না কেন, আমরা বৃত্তি হিসেবে একটি 10 লিখব। এখানে 4টি 10 আছে, তাই ঘাত আকারে বা পাওয়ার আকারে 4 লিখব। শিক্ষার্থীবৃন্দু, মনোযোগ দিয়ে লক্ষ্য করো, এটি বইতেই করা আছে। 10-এর উপরে ঘাত আছে কত? 4। লক্ষ্য করো, 4টি 10 আছে, তাই আমরা এখানে ঘাত আকারে 10 লিখেছি। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে লক্ষ্য করো, 5টি 10 আছে। কয়টি? 5টি। এবার গুণ করলে কি হবে? 1 লক্ষ হবে।
শিক্ষার্থীবৃন্দু, 5টি 10 গুণ করলে কত হবে? 1,00,000। তাহলে দেখো 10 আছে কয়টি? 5টি। তাই আমরা এখানে 5 লিখেছি। দেখো, আমি তো বলেছি যতগুলোই 10 হোক না কেন আমরা একটা 10 নেব। শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করো, একটি 10 নিয়েছি। এখানে 5 বার 10 আছে, তাই তার ঘাত আমরা 5 লিখেছি। শিক্ষার্থীবৃন্দু, আশা করে বুঝতে পেরেছ। ভিডিওটি বুঝতে সমস্যা হলে, কোনো অংশে যদি বুঝতে না পারো, তাহলে আমাদের সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারো। শিক্ষার্থীবৃন্দু, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের ম্যাথ ইজি প্রসেস ইউটিউব চ্যানেলটি গণিতের সহায়তার ক্ষেত্রে তোমাদের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে। শিক্ষার্থীবৃন্দু, ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। শিক্ষার্থীবৃন্দু, মনোযোগের সহকারে ভিডিওটি বারবার দেখবে। যদি বুঝতে সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবে। শিক্ষার্থীবৃন্দু, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।